আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে কীভাবে এএবি ফাইল জেনারেট করবেন সেই প্রসঙ্গে এই ভিডিওটা। তো আপনার যদি একটা অ্যাপ সম্পূর্ণ কাজ শেষ হয়ে থাকে, আপনি চাচ্ছেন যে অ্যাপটাকে গুগল প্লে স্টোরে প্রকাশ করার জন্য বা পাবলিশ করার জন্য, সেক্ষেত্রে আপনি চলে যাবেন এখান থেকে এই যে ফোর লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে বিল্ড যে অপশনটা দেখতেছেন, এই যে এখানে ক্লিক করবেন বিল্ড। তারপর এখান থেকে এই যে জেনারেট সাইন বান্ডেল অর এপিক, এই যে এখানে ক্লিক করে দিবেন। যেহেতু আমরা অ্যাপটাকে প্লে স্টোরে প্রকাশ করব, তার জন্য এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল সিলেক্ট করব। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের একটি এই যে কি স্টোর প্যাথ নির্ধারণ করতে হবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। তো এখানে আমাদের একটি লোকেশন দিতে হবে। তো আমি একটা ডেস্কটপের মধ্যে একটা লোকেশন ক্রিয়েট করে নেই। এখান থেকে নিউ ফোল্ডার, এখানে নাম দিচ্ছি মাই অ্যাপ। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। তো আমি এটা ওপেন করলাম। ওপেন করে এখান থেকে এই লোকেশনটা কপি করলাম। কপি করে এই যে এখান থেকে এই যে এই ফোল্ডার আইকনে ক্লিক করলাম। তারপর এখান থেকে ওই লোকেশনটা পেস্ট করে দিচ্ছি এবং এখানে একটা এই যে অ্যাপ নেম দিচ্ছি, বা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। মানে যে কেসটা আমাদের এই ফাইলে সেভ হবে আর কি। তো আমি এখানে দিচ্ছি মাই অ্যাপ। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তারপর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে 1 2 3 4 5 6 7 8। আপনি যে কোনো পাসওয়ার্ড দিবেন, মানে এই পাসওয়ার্ডটা আপনার পরবর্তীতে অ্যাপ আপডেট করার সময় প্রয়োজন হতে পারে। তারপর এখানেও সেম পাসওয়ার্ডটা দিবেন, মানে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানেও সেম পাসওয়ার্ডটা দিবেন, এখানেও সেম পাসওয়ার্ডটা দিবেন, এখানেও সেম পাসওয়ার্ডটা দিবেন। তো আমি পাসওয়ার্ডগুলো দিয়ে নেই। তারপর এখান থেকে 1 2 3 4 5 6 7 8। তো আমাদের কাজ শেষ। তারপর এখানে কিন্তু বলা আছে ভ্যালিডিটি ইয়ার্স, মানে আপনার অ্যাপসটা কত বছর পর্যন্ত চলবে। তো এখানে 25 বছর আছে, আপনি চাইলে এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে আছে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। তো আপনি চাইলে এখানে আপনার নামও দিতে পারেন, অথবা আপনার যদি কোম্পানি নেম থাকে আপনি কোম্পানি নেম দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি, আমার যেহেতু কোম্পানি নেম আছে ইয়ামিন সফটওয়্যার TECHNOLUGY টেকনোলজি। এটা দেওয়ার পরে এখান থেকে এগুলা দেখে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আর এখানে কি এলআইস, এখানে সবসময় কি 0 এটা থাকবে অটোমেটিক। তো এখানে ধরার দরকার নেই। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে আমাদের এএবি ফাইলটা কোথায় সেভ হবে, তো আমাদের এই লোকেশনটাই আমি আবার দিয়ে দিচ্ছি। এখান থেকে এটা কপি করলাম। কপি করে সেম এএবি ফাইলটা আমাদের এখানেই সেভ হবে। তারপর আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে। তারপর এখানে বলা আছে ডিবাগ অর রিলিজ। যেহেতু আমরা অ্যাপটা গুগল প্লে স্টোরে প্রকাশ করব, তার জন্য এখান থেকে রিলিজে ক্লিক করলাম। তারপর এখান থেকে ক্রিয়েটে যে বাটনটা দেখতেছেন, ক্রিয়েটে ক্লিক করলাম। তো এটা এখানে বিল্ড হচ্ছে, একটু অপেক্ষা করুন। তো আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল তৈরি হয়ে গেছে। এখানে বলা আছে জেনারেট সাইন বান্ডেল, অ্যাপ বান্ডেল জেনারেট সাকসেসফুলি। তো এখান থেকে এই যে এখানে ক্লিক করলাম। তো এখান থেকে লোকেটে ক্লিক করলাম। তো এই হচ্ছে মূলত আমাদের অ্যাপ বান্ডেলটা, এই হচ্ছে মূলত আমাদের ফোল্ডারটা আর কি। তো এখানেই মূলত আমাদের অ্যাপ বান্ডেলটা তৈরি হয়ে গেছে। আর এটাই মূলত গুগল প্লে স্টোরে আমরা প্রকাশ করি, বা আপনারাও প্রকাশ করবেন এটা, এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল। আর এখানে যেটা দেখতেছেন এই যে এটা জেকেস, এটা হচ্ছে এই অ্যাপটা যদি পরবর্তীতে আপনি আপডেট করতে চান, অবশ্যই আপনার এই জেকেএস ফাইলটা লাগবে। তো এটা সংরক্ষণ করে রাখবেন গুগল ড্রাইভে, অথবা আপনার আদার কোনো পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভে এটা সেভ করে রাখবেন। তো এভাবেই মূলত একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল আমরা তৈরি করে থাকি। তো এই ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।